মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? আমি বলেছিলাম যে এই সরকারের ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরীহজনক। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। দর্শক, সংসদের মধ্যে পুরো সংসদ সদস্য সবার সামনে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা এই সালাউদ্দিন আহমেদকে একেবারে নাগানি চুপানি খাবিয়ে দিয়েছে। কারণ আপনারা ভালো করেই জানেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা যেখানে অন্যায়, অবিচার, অপকর্ম, দুর্নীতি এবং এদেশের মানুষের প্রতি জুলুম হবে, সেখানে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা রুখে দাঁড়ায় এবং সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে। ঠিক তেমনটা কিন্তু এবারও হয়েছে। কারণ আপনারা জানেন এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং এই দেশের মানুষদের প্রতি কিন্তু অন্যায়, অবিচার শুরু হয়ে গেছে। যে কারণে এই সংসদের মধ্যে এই সালাউদ্দিন আহমেদকে বিন্দু মাত্র সাথ দেননি এই ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এমন এমন কথাগুলো বলেছে যেটা শুনলে আপনারা রীতিমধ্যে অবাক হয়ে যাবেন যে একজন নেত্রী হয়ে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাগানি চুপানি খাবিয়ে দেয়। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সংসদের মধ্যে পুরো সংসদ সদস্য সবার সামনে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা সালাউদ্দিন আহমেদকে একেবারে নাগানি চুপানি খাবিয়ে দিয়েছে। সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই বিএনপি ক্ষমতায় আসার পরেই কিন্তু এদেশের মানুষের প্রতি জুলুম শুরু হয়ে গেছে এবং অন্যায়, অবিচার, অপকর্ম শুরু হয়ে গেছে, যে কারণে এই ব্যারিস্টার রুমিন ফারহানা রুখে দাঁড়িয়েছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরীহজনক। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50 ভাগ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে আজ সংসদে রুমিন ফারহানা বলেন, এইসব তথ্যই প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে।
যার প্রধান দায়ভার কিন্তু নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেহেতু তিনি সবকিছুতে প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন, সেহেতু এর দায়ভারও কিন্তু তাকেই নিতে হবে। সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ ভিত্তিতে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া এই নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের গ্রাফ উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ ও এপ্রিল এই ২ মাসে দেশের ৬০৫টি প্রাণহানি, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২২১৪টি। নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,৪৯৬টি এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানে স্পষ্ট করে দেয় যে গত ৩ মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়নে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানদণ্ড হিসেবে নেওয়া হয় জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি ও আইন শৃঙ্খলা এই দুইটি বিষয়ের উপর সরকারের ৫০% সফলতা ও ব্যর্থতা নির্ভর করে, আর বাকি ৫০% অন্যান্য মন্ত্রণালয়ের উপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার খতিয়ান আরো স্পষ্টভাবে তুলে ধরতাম আমি। এমনটাই উল্লেখ করেন বিএনপির এক সময়ের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি তার বক্তব্যের শুরুতে সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নেই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তো দর্শক, আপনারা কিন্তু সকলেই ভালো করে জানেন যে কেন এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে বাহিনী বলা হয়। কারণ এই ব্যারিস্টার রুবিন ফারহানা 18 বছর ধরে যে দলের জন্য কষ্ট করেছে, যে দলের জন্য মনে করেন যে জীবন যৌবন সব দিয়ে দিয়েছে এবং সব কিছুর বিরুদ্ধে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা রুখে দাঁড়িয়েছিল। সেই দলে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে বহিষ্কার করেছে এবং দল থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরও কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা কিন্তু থেমে থাকেনি। সে ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে নিজ গ্রাম থেকে নির্বাচনে দাঁড়িয়েছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করার পরে কিন্তু মাননীয় সংসদ সদস্য হয়েছে। যেই নেত্রী মনে করেন যে এত কিছু পার করে এই জায়গায় আসতে পারে, তাহলে সে কি কাউকে ছাড় দেওয়ার মতো মানুষ? সে কারণে এই ব্যারিস্টার রুবিন ফারহানা যেখানে অন্যায় অবিচার দেখে সেখানে কিন্তু রুখে দাঁড়ায় এবং সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে। সে হোক না যে কোনো দলের নেতা, হোক না কেন যে দলের এই স্বরাষ্ট্রমন্ত্রী, সে কাউকে কিন্তু ছাড় দেন না। সে কারণে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা দেখতেছে যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে তারা দেশের মধ্যে দুর্নীতি, অপকর্ম, তারপরে মানুষের প্রতি অবিচার, মানুষকে ঠকানো সবকিছুই করে যাচ্ছে। সে কারণে এই সংসদের মধ্যে গোটা মানুষের সামনে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা গরম হয়ে গিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন এবং অপমানজনক কথা বলে যাচ্ছেন। আর সেই কারণে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানাকে গোটা দেশ জুড়ে এখন একজন বাঘিনী বলে এবং তার পক্ষ নিয়ে সবাই কিন্তু কথা বলে যে এরকম বাহিনী যদি দেশে থাকে তাহলে কোথাও অন্যায়, অবিচার, অপকর্ম হবে না, সবকিছু সুরক্ষিত থাকবে এবং সবকিছু নিয়ম মতো চলবে। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।